হ্যালো বন্ধুরা, তো রঙিলা কুকিংয়ে আবারও সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি রেসিপির সাথে হাজির হয়ে গেছি বন্ধুরা। তো আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করছি গাঠি কচুর রেসিপি, আর যেটা আমি তৈরি করে নিয়ে দেখাবো ঝিঙে দিয়ে। তো অবশ্যই বাড়িতে এইরকম গাঠি কচুর রেসিপি অনেক ধরনের আপনারা তৈরি করে নিয়ে খেয়ে থাকবেন। এই ধরনের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি গাঠি কচুর, যেটা অনেকটাই সুস্বাদু হবে। আর বন্ধুরা, এই রকম করে একবার এটা ফলো করে নিয়ে দেখুন, বাড়িতে তৈরি করে নিয়ে খেতে কিন্তু একদম অসাধারণ হবে। একদম কিন্তু চেটে পুটে নিয়ে সবাই থালা ভর্তি ভাত খেয়ে নিতে পারবে। গাঠি কচুর রেসিপি এতটাই সুন্দর হয়। তো এখানে তো কচু আর ঝিঙেটা খুব ভালোভাবে ছুলে নিয়েছি, দেখলেন তো। তো এখানে গাঠি কচুগুলো আমি একটা জায়গার উপরে নিয়ে নিচ্ছি দেখুন। তো প্রথমে আমি গাঠি কচুটাকে আমি কেটে নেব। তো বন্ধুরা, এইরকম বড় বড় সাইজের করে নিয়ে গাঠি কচুটাকে আমি কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু ছোট ছোট টুকরো করে নিয়েও কেটে নিতে পারেন। তো এই গাঠি কচুর রেসিপি কিন্তু এতটাই সুন্দর হয়, সহজেই কিন্তু গলে যায়। তো বন্ধুরা, আজকে আমি এইরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। তো এখন একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। তো এখন গাঠি কচুটা খুব ভালোভাবে কাটা হয়ে গেছে। আর এইখানে বন্ধুরা, যে ঝিঙেটা ছুলে নিয়ে রেখেছিলাম দেখুন এইভাবে করে, এখন ঝিঙেটাকেও আমি কেটে নিচ্ছি। তো বন্ধুরা, ঝিঙেটাকেও আপনারা ছোট ছোট সাইজের করে নিয়ে কেটে নিতে পারেন, কিন্তু বন্ধুরা আমি আজকে একটু বড় বড় সাইজের করে নিয়েই কেটে নিচ্ছি। কেননা ঝিঙেটা একদম কচি সাইজের ঝিঙেটাও কিন্তু খুব সহজেই গলে যাবে। তো তার জন্য আমি একটু বড় বড় সাইজের এই রকম সাইজ করে নিয়ে কেটে নিয়েছি দেখুন। তো আপনাদের পছন্দ অনুসার আপনারা ঝিঙেটাকে কেটে নিতে পারেন, কিংবা বন্ধুরা, আপনারা ভাবতেই পারবেন না গাঠি কচুর রেসিপি এতটাই সুন্দর ঝিঙে দিয়ে তৈরি হয়। তো অবশ্যই বাড়িতে একবার করে হলেও আপনারা এই রেসিপিটি ফলো করবেন, অনেকটাই সুন্দর হবে। তো এখানে গাঠি কচু আর ঝিঙেটা খুব সুন্দর করে কেটে নিয়েছি, এখন সাইডে রেখে নিচ্ছি। আর একটা বড় জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি জল। তো এখানে জল নিয়ে নিয়েছি, ঝিঙেটাকে জলের মধ্যে দিয়ে নিয়ে খুব ভালোভাবে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এখন একটা থালার মধ্যে তুলে নিয়েছি। এখন গাঠি কচুটাকেও জলের মধ্যে দিয়ে নিয়ে এখন ধুয়ে নিচ্ছি। তো এখন প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো এখানে বন্ধুরা, প্লেটের মধ্যে ঝিঙে আর গাঠি কচু ধুয়ে নিয়েছি। তো এখন সাইডে রেখে নিচ্ছি, চলে যাচ্ছি গ্যাসের দিকে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ জল, সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাঠি কচু। তো জলের মধ্যে দিয়ে দিলাম এখন কড়াইয়েতে। এখন সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো হাফ চামচের মতো লবণ দিয়ে এখন 5 মিনিটের মতো সেদ্ধ করে নিচ্ছি। তো ঢাকন দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নিচ্ছি, একটা মশলা তৈরি করে নিচ্ছি ততক্ষণ। তো মিক্সির জার নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চ আদা টুকরো, আর 10-12 কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি এখানে 1 থেকে 1.5 চামচের মতো আমি টক দই ব্যবহার করেছি দেখুন বন্ধুরা। তো আজকের রেসিপি আমি টক দই দিয়ে নিয়েই তৈরি করব। এখানে 1 চামচের মতো জিরে, আর সাথে স্বাদ মতো ঝালটা দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। তো অল্প পরিমাণ একটু জল দিয়ে নিয়ে এখন মিক্সির ঢাকনটা লাগিয়ে নিয়ে মশলাটা পিষে নিচ্ছি। তো এখানে আমি একটা মশলাটাকে খুব ভালোভাবে পিষে নিয়েছি দেখুন। তো এইভাবে করে নিয়ে মশলাটাকে সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তো একটা বাটির মধ্যে এখন মশলাটাকে ঢেলে নিচ্ছি। তো এখানে একটা বাটির মধ্যে মশলাটাকে আমি ঢেলে নিয়েছি দেখুন। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো, আর 1 চামচের মতো ধনিয়া পাউডার, আর 1 চামচের মতো দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে চামচ দিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি একসাথে। তো এটা এখন তৈরি হয়ে গেছে দেখুন, খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এটা এখন সাইডে রেখে নিচ্ছি, আর দেখে নিচ্ছি গাঠি কচুগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো এখন ঢাকন খুলে নিয়ে গাঠি কচুটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, আর দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গাঠি কচুটা কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর বন্ধুরা, আপনারা এটা সেদ্ধ করেও তৈরি করতে পারেন, কিংবা এটা এমনিও ভেজে নিয়েও তৈরি করে নিতে পারেন, একদম সুন্দরভাবে গলে যায়। তো
এটা সাইডে রেখে নিচ্ছি। এখন আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো সরষার তেল দিয়ে নিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গাঁঠি কচুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিয়ে 1 মিনিট ভেজে নিচ্ছি। 1 মিনিট দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। তো একটা থালার মধ্যে তুলে রেখে নিচ্ছি। তো এখন তুলে নিয়েছি, এখন সাইডে রেখে নিচ্ছি। আবারও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষার তেল 2 থেকে 3 চামচের মতো, সাথে 1 চামচ সরষা, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এর মধ্যে 2-4টা, আর সাথে দিয়ে দিচ্ছি কিছুগুলো কারি পাতা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর একটা মিডিয়াম সাইজের গাজর কুচি এইরকম টুকরো করে কেটে নিয়েছিলাম। দেখুন আপনারা চাইলে বড় বড় সাইজের করেও কেটে নিতে পারেন। তা 1 মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি। তো 1 মিনিট আমার ভাজা হয়ে গেছে। এইখানে কেটে রাখা এখন ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নিয়ে আবারও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা ঝিঙেগুলো দিয়ে নিয়ে 1 মিনিট খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। দেখুন তো এইখানে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো মশলাটা বন্ধুরা দিয়ে নিয়েছি, অল্প পরিমাণে একটু দিয়ে দিচ্ছি জল। তো জলটা দিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আমি 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার 1 থেকে 2 মিনিটের মতো ভাজানো হয়ে গেছে খুব সুন্দরভাবে মশলাটা। এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা গাঁঠি কচু। তো গাঁঠি কচুটা দিয়ে নিয়েছি। দেখুন আবারও আমি খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি, আরও 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা এইভাবে নাড়াচাড়া করে নিয়ে গাঁঠি কচুর রেসিপিটি আমি মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো এইখানে আমি অল্প একটু জল দিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কেননা লবণটা আমি আগে ব্যবহার করিনি। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। তো চিনিটা দিয়েছি টেস্টের জন্য, খেতে অনেকটাই স্বাদের হয়। তো এখন দেখুন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে করে নিয়ে আমার 5 থেকে 6 মিনিট লাগলো মশলাটা ভাজতে। তো মশলাটা ভাজা হবার পরে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর একটু অল্পভাবে সব সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। তো এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর বন্ধুরা এখানে আমি দিয়ে দিলাম কিছুগুলো বরবটি, এইরকম 1 ইঞ্চ সাইজের করে কেটে নিয়েছিলাম। তো এটা আমি দিয়ে দিলাম উপর থেকে, দিয়ে নিয়ে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট পরে ঢাকনটা খুলে নিয়ে দেখে নেব যে গাঁঠি কচুর রেসিপিটা কত দূর রেডি হয়েছে কিনা। তো 1/2 চামচের মতো দিয়ে দিচ্ছি উপর থেকে গরম মশলা পাউডার, দিয়ে নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা জলের পরিমাণটা কিন্তু একদম শুকিয়ে গেছে, আর এটা কিন্তু একদম মাখো মাখো করে নিয়েই তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা আজকের গাঁঠি কচুর রেসিপি আপনাদেরকে কতটা ভালো লেগেছে। আর দেখুন কথা বলতে বলতে রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো কতটা লোভনীয় লাগছে দেখতেই বুঝতে পারছেন। তো একটা প্লেটের মধ্যে এখন আমি চলুন তাহলে সার্ভ করে নিচ্ছি। আর বন্ধুরা আজকের রেসিপি গাঁঠি কচুর আপনাদেরকে কতটা পছন্দ লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা। তো এখানে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। তো বন্ধুরা দেখে কতটা লোভনীয় লাগছে, এই রকমভাবে অবশ্যই বাড়িতে গাঁঠি কচুর রেসিপি তৈরি করে নিয়ে দেখতে পারেন, অনেকটাই সুন্দর হয়। আর বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে নিয়ে জানাবেন। আর বন্ধুরা আমার চ্যানেলটিতে যারা এখনও নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো পরবর্তীকালে আবার একটি রেসিপির সাথে চলে আসবো। টাটা।